আজকে আমাদের বিরুদ্ধে দুর্নীতির মামলা দেয় আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে, কিন্তু দুর্নীতি কে করেছে? ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা আসার সাথে সাথে তার বিরুদ্ধে যত মামলা ছিল সব প্রত্যাহার হয়ে গেছে। কিন্তু তার সম্পদের পরিমাণ কত? 1990 সালে 6,000 টাকা বেতনে গ্রামীণ ব্যাংকের এমডি পদে নিয়োগ পেয়েছিল। 6,000 টাকা বেতনের একজন কর্মচারী আজকে দেশে বিদেশে হাজার হাজার কোটি টাকার মালিক। ওই যে গরিবের রক্ত চুষে ক্ষুদ্র ঋণের নামে গরিবের রক্ত চুষে টাকা পাঠিয়েছে, আর আমরাও তার কথা ভুলে গিয়েছিলাম যে ভেবেছিলাম হ্যাঁ সে বোধহয় খুব ভালো কাজ করছে। কিন্তু সেই এই লোকটা যে এরকম একটা জঘন্য চরিত্রের এবং সেই যে জঙ্গিদের সন্ত্রাসীদের লোক, এটা তো আমরা তখন বুঝতে পারিনি যে সে যে জঙ্গিদের এজেন্ট। সে জনগণের ট্যাক্স দেয় না, নিজে ট্যাক্স ফাঁকি দিয়েছে। বিদেশ থেকে যত ট্যাক্স পেয়াররা গ্রামীণ ব্যাংকে যে টাকা দিয়েছে একটা টাকা কিন্তু ব্যাংকে যায়নি। আমি নিচে 400 কোটি টাকা দিয়ে গ্রামীণ ব্যাংকটা শক্তিশালী করে দিয়েছিলাম। সে টাকাও সে গ্রামীণ ফান্ড কল্যাণ ফান্ড নামে সরিয়ে দিয়ে ব্যাংকটাকে একেবারে খোলাসা করছে এবং এটাকে চুষে খাচ্ছে। এখন ব্যাংকের জনগণের যে মালিকানা ছিল সেটাও কেড়ে নিয়েছে। ক্ষমতায় আসার সাথে সাথে সেই ব্যাংকের যেটা কেড়ে নিয়েছে। তার উপর সেই জঙ্গি দুর্নীতিবাজ ইউনূস একের পর এক কত মানুষকে চাকরি দিয়েছে, তার শুধু টাকা বানিয়েছে। সেখানে প্রথম ক্ষমতায় এসে তার ব্যবসা নেওয়া, ম্যান পাওয়ারের ব্যবসা, ডিজিটাল ওয়ালেটের ব্যবসা, বিশ্ববিদ্যালয় নির্মাণের ব্যবসা, সব ব্যবসা গোছাতেই ব্যস্ত। 2 দিন আগেও আপনারা দেখেছেন যে কীভাবে শ্রমিকদের উপরে গুলি করে হত্যা করেছে। যখনই যে রাস্তায় নামছে সঙ্গে সঙ্গে তাদের উপরে হামলা। কই আমরা তো করিনি। 38টা কোম্পানি যার বিরুদ্ধে মামলা ছিল সব কটা কোম্পানি কিন্তু ইউনূসের অধীনে আছে, সেই সব কটা চেয়ারম্যান, সেই সব কিছু, এবং তার নিজের ব্যক্তিগত সেই 1,111 কোটি 7,49,112 টাকার তার আয়কর ফাঁকি। তার মধ্যে 666 টাকার মামলা ছিল, রায় হওয়ার কথা, সেটা প্রত্যাহার হয়ে গেছে। শ্রমিকের কল্যাণ ফান্ডের টাকা চুরি করেছে, শ্রমিকরা তার মধ্যে মামলা করেছে। সেই মামলায় সে কিন্তু শ্রমিক আদালত থেকে 6 মাসের কারাদণ্ডপ্রাপ্ত আসামি। সেই রায়ও বাতিল। তার উপর তার যে টাকার অঙ্ক, আজকে মানুষের পেটে লাথি মারছে, ব্যবসা বাণিজ্য কেড়ে নিচ্ছে, অথচ ইউনূসের টাকা কোথা পেল এত টাকা? প্রফেসর ইউনূস ট্রাস্ট 72 কোটি 15 লক্ষ টাকা, ইউনূস ফাউন্ডেশন 6 কোটি টাকা, ইউনূস ফ্যামিলি ট্রাস্ট 5 কোটি 17 লক্ষ টাকা, ইউনূসের ব্যক্তিগত অ্যাকাউন্ট স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংক, সাউথ ইস্ট ব্যাংক, রূপালী ব্যাংক 118 কোটি টাকা। এটা 2023 সালের হিসাব, এটা বাংলাদেশ ব্যাংকের হিসাব, বিএফআইউর হিসাব। 2006 থেকে 2008 সাল 47 কোটি 89 লক্ষ 652 টাকা এনেছিল। কারণ তখন ওই যে 2007-এ দল করার চেষ্টা। 2001 থেকে 2011 পর্যন্ত 66 কোটি টাকা। আর একটা অ্যাকাউন্টে 77 কোটি 37 লক্ষ 69 হাজার টাকা। গুলশানে 9 কোটি টাকা দিয়ে ফ্ল্যাট কিনেছে, সেটা হচ্ছে গুলশান, সড়ক নাম্বার হচ্ছে 84, রূপায়ণ, সিগনেচার 16B, লেভেল 11, গুলশানে। গ্রামীণ ব্যাংকে 16 তলা 17 তলা সে দখল করে রেখে দিয়েছে। ট্রাভেল ইন্টারন্যাশনাল লিমিটেড, সেখানে তার 11 কোটি 14 লক্ষ টাকা একটায়, আর একটা ব্রাঞ্চে তার 2 কোটি 52 লক্ষ টাকা। পূর্বাচলে 80 কাঠা জমি আর উত্তরায় 5 একর জমি, চট্টগ্রামে 83 কাঠা জমি, সরকারি জমি সে নিয়েছে। আনন্দ স্কুল করবে, আনন্দ আর দেখেনি চট্টগ্রামবাসী। কিন্তু পূর্বাচলে তার যে 4,080 কাঠা জমি, এই জমি কোথা থেকে আসলো, কিভাবে আসলো, কিভাবে কিনলো সে? কক্সবাজারেও ঠিক সমপরিমাণ বিরাট। এখানে আবার নিসর্গ নামে রিসোর্টও করেছে। আমি বললাম না, ব্যবসা বাণিজ্য এসবের ব্যাপারে সে একেবারে সিদ্ধহস্ত। 2022 থেকে 23 তার আয়কর 3 কোটি 53 লক্ষ 43 হাজার টাকা সে দেয় নাই। তার কত সম্পত্তি থাকলে এত টাকা আয়কর হয় বলেন তো? তাছাড়া গ্রামীণ কল্যাণ 671 কোটি 11 লাখ 76 হাজার 322 টাকা। গ্রামীণ টেলিকম ট্রাস্ট 209 কোটি 98 লাখ 57 হাজার 738। গ্রামীণ শক্তি 57 লাখ 25 হাজার 190। সব ট্যাক্স ফাঁকি, আবার রিড করা। আবার রেফারেন্স মামলায় গ্রামীণ কল্যাণ 159 কোটি 67 লক্ষ 95 হাজার 326। গ্রামীণ টেলিকম 30 লক্ষ 667 টাকা। গ্রামীণ ট্রাস্ট 1 কোটি 7 লক্ষ 22 হাজার 644। গ্রামীণ কৃষি ফাউন্ডেশন 3 কোটি 52 লাখ 23 হাজার 97 টাকা। ডক্টর মোহাম্মদ ইউনূস 12 কোটি 46 লক্ষ 72 হাজার 608 ব্যক্তিগত কর। গ্রামীণ উদ্যোগ 63 লাখ 26 হাজার
270। গ্রামীণ মৎস্য ও পশু সম্পদ ফাউন্ডেশন 1,82,18,763। গ্রামীণ সামগ্রী 7,42,274। গ্রামীণ ডানন ফুডস লিমিটেড 14,230। গ্রামীণ বাইটেক লিমিটেড 8,18,467। গ্রামীণ শক্তি 47,85,72,308। গ্রামীণ হেলথ কেয়ার সার্ভিসেস লিমিটেড 19,73,985। গ্রামীণ ভেউলিয়া ওয়াটার লিমিটেড 1,69,09,523। মোট রিট ও রেফারেন্স মামলা হচ্ছে 38টি। কর ফাঁকির মামলা, সব মামলা প্রত্যাহার করে নিয়েছে। জনগণের ট্যাক্সের টাকা সে এক পয়সাও দেবে না। অর্থাৎ এই সব মিলে জড়িত আয়কর ফাঁকির পরিমাণ হচ্ছে 1,111,749,112 টাকা। জনগণের উন্নয়নটা হবে কোত্থেকে? সে নিজেই যদি এত কর ফাঁকি দেয়, আর ক্ষমতায় যে এই সমস্ত তার অপকর্ম সব ক্লিন, পরিষ্কার, সব তুলে নিয়ে গেছে। আর দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান বসেছে ডক্টর মমিন সাহেব। কেয়ারটেকার সময় বিমানে 500 কোটি টাকা তসরুপ করার দায় তাকে সেখান থেকে সরিয়ে দেয়। সে হয়ে গেছে এখন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান। আমাদের দুর্নীতি খুঁজে বেড়ায়, নিজের দুর্নীতির চেহারাটা দেখে না। আর এইভাবে টাকা নয়ছয় করা, মানুষের মধ্যে ভয়ভীতি সৃষ্টি করা, মানুষের উপর জুলুম অত্যাচার করে ক্ষমতায় থাকা, এগুলি ছাড়া হবে না।